হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ ছিল একটা বোনের জন্মদিন, একদম আমাদের বাড়ির পাশে। তখন 8টা কি 8:30 বাজে। এই সময় ওই বাড়ি থেকে ডাক আসলো যে এখন কেক কাটবে। তো আমরা সবাই এই যে রেডি হয়ে চলে গেছি। আর এই যে হলো আমাদের বার্থডে গার্ল। আমি গেছিলাম একটু বাজারে, তাই সাজুগুজু একদমই করতে পারিনি। যা ড্রেস পরেছিলাম ওই পরেই চলে এসেছি। তো ভেবেছিলাম যে অন্য একটা ড্রেস পরবো, কিন্তু এমন সময় ডাক দিল তখন আর চেঞ্জ করার সময় ছিল না। তো যাই হোক, এই যে ওরা এখন নাচ করবে সবাই মিলে, বাচ্চারা যারা আছে। আর আমি বড়, তো আমি বসে বসে শুধু ভিডিও করছি যে তোরা নাচ কর, আমি আর নাচ করবো না, আমি তোদের নাচ দেখি। তো সবাই মিলে এখানে খুব আনন্দ করছে, খুব মজা করছে। কন্টিনিউ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওইদিকে ওরা নাচ করছে আর আমি এইদিকে ছাতার তলায় বসে আছি, কারণ এই দিন যা ঠান্ডা পড়েছিল ভাবতে পারবে না। তো সবার সাথে গল্প করার পর এই যে সময় হয়ে এসেছে কেক কাটার। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কেক ঐশী বুড়ির জন্য। হ্যাঁ, বোনটার নাম ঐশী। আর কেমন ডেকোরেশন করেছিল চলো তোমাদের একটু ঘুরে দেখাই। বার্থডে সেলিব্রেশনটা কিন্তু ছাদের ওপরে হচ্ছে, দেখো কত পুচকে। আর এইদিকে এরা তো নাচ করেই যাচ্ছে, আর কি আর বলবো। ওইদিকে চেয়ার টেবিল আর ছাতা নিয়ে এসেছে, মানে ছোট্ট একটা সুন্দর ডেকোরেশন করেছে। এদের দেখে তো আমার ভীষণ নাচ করতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরেটা ঠান্ডা পড়েছিল, কোনোভাবেই আর নাচ করে ওঠা হয়নি। তো এই যে সময় চলে এসেছে বোনের কেক কাটার। তো বোনের একটা ছবি তুলে নিয়েছি, আর এখন হলো সবাই ওকে একটু আশীর্বাদ করবে। কিন্তু এখানে হলো আগের থেকে মোমবাতি ধরিয়ে দিয়েছিল, পরে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে, কারণ মোমবাতিগুলো পুরো গলে গেছিলো। আমরা এখন জন্মদিন পালন করি, কিন্তু আগে মানে ছোটোবেলায় যেভাবে আমরা বার্থডে সেলিব্রেশন করতাম সেইভাবে আর এখন হয়ে ওঠে না, কারণ এখন একটু বড় হয়ে গেছে। তো এখন সেইভাবে আর বার্থডে সেলিব্রেশন করি না। ছোটোবেলার বার্থডে সেলিব্রেশনটাই কিন্তু ভীষণ ভালো ছিল। ওই যে বললাম যে আগে থেকে মোমবাতি ধরিয়ে দিয়েছিল, তাই জঘন্য একটা অবস্থা হয়ে গেছিলো। সব মোমবাতি গলে পুরো কেকের ওপর পড়ে গেছিলো। এই আমি ফাটাতে পারবো না বুড়াই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতেও বসেছি। চলো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি খেলাম। তো এই যে চলে এসছে ফার্স্টে দেখো সাদা ভাত আর বেগুন ভাজা, আর এই যে হলো মাছের মাথা দিয়ে ডাল। নতুন করে আর তোমাদের বলতে হবে না যে মাছের মাথা দিয়ে ডাল আমি ভীষণ ভালোবাসি। আর এর সাথে দিয়ে গেছে কটা চিপস, মানে এই কম্বিনেশন তো আমার আগাগোড়ায় খুবই পছন্দ। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ডালটা দারুণ হয়েছিল। তারপর আবার আমি ডাল নিয়েছি, আর ওই যে সবজি দিয়ে গেছে। আর এখানে তৌসিনী আমাকে বলছিল সত্যি মানে আমাকে একটু দেখাবে, তাই ওর দিকে ক্যামেরাটা নিয়েছিলাম। তারপর অল্প কটা ভাত আর সাথে নিয়েছি এই যে চিকেন কষা, যেটা খেতে অতুলনীয় ছিল। সত্যি কথা, আমি কোনো অনুষ্ঠানে এরকম ঝাল চিকেন কষা বহু দিন খাই না, মানে খাই না বললে চলে। সবাই একদম মিডিয়াম ঝাল দেয়, বাট এই তরকারিটা ছিল দারুণ। তো লাস্টে দিয়ে গেছিলো চাটনি, পাঁপড়, মিষ্টি আমি নিইনি। আর লাস্টে এই যে কেক খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি।